হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আপনাদের সামনে যে নতুন ভিডিওটা নিয়ে এসেছি, এটা হচ্ছে একটা ভিসা যন্ত্র, যেটা দ্বারা অনেক কাজ করা যায়। তো আজকে যেই ভিডিওটা উপায়টা শেখাবো, সেটা হচ্ছে শত্রুকে রোগাক্রান্ত, অর্থাৎ শত্রুকে কীভাবে রোগাক্রান্ত করতে পারবেন এই 4টি নকশা দ্বারা, সেটা বলবো। তো অবশ্যই ভিডিওটা কোনো খারাপ উদ্দেশ্যে ব্যবহার করবেন না। ভিডিওটা দ্বারা যদি আপনারা কেউ কাজ করতে চান, সেক্ষেত্রে প্রথমত আমার অনুমতি নেবেন। অনুমতির জন্য ভিডিওতে কমেন্ট করবেন অথবা এই মধ্যে যোগাযোগ করে নিতে পারেন, অথবা এই ভিডিও যারা 10টা শেয়ার করবে তাদেরকে আমি অনুমতি দিয়ে দিব। তো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং আপনারা যদি আমাদের দিয়ে কোনো ব্যক্তিগত কাজ করাতে চান, সেক্ষেত্রে স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি ফোনে অথবা এই মধ্যে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন। দেশে অথবা দেশের বাইরে থেকে অনেকে নাম্বার খুঁজে বা স্ক্রিনেই নাম্বার দেওয়া আছে, ভালো করে চোখ দিয়ে দেখলে নিজেরাই পাবেন। তো 4টা নকশা দেখেন দেওয়া আছে, 4টা নকশা অত্যন্ত সহজ। আর উপরের ডান পাশের নকশার ওই যে উপরের যেটাতে হয়তো ভিডিও এডিট করার সময় লোগোটা বসে যাবে, যার জন্য এটা হচ্ছে 9। তো 4টা নকশা আপনাকে লিখতে হবে যে কোনো শনি অথবা মঙ্গলবার দিন। আপনাকে 4টা নকশা লিখতে হবে উত্তর দিকে মুখ করে উলঙ্গ অবস্থায়। তারপর এটা লিখতে হবে জাফরান কালি দ্বারা, ভোজপত্রের মধ্যে অন্য কোনোভাবে লিখলে হবে না। এবং যেই শত্রুকে রোগাক্রান্ত করবেন, 4টা নকশা আলাদা আলাদা লিখবেন। প্রত্যেকটা নকশার পেছনে শত্রু ছেলে হলে তার নাম এবং তার বাবার নাম, মেয়ে হলে তার নাম এবং তার মায়ের নাম লিখবেন। লিখে আপনার নকশা লেখা কমপ্লিট করে দিবেন। তারপর আপনি উলঙ্গ অবস্থায় নকশা লেখা কমপ্লিট হওয়ার পরে আপনি আবার কাপড় চোপড় পরে নর্মালি যেরকম, তারপর আপনাকে যে কোনো 4টা কবরস্থানে দাফন করতে হবে, অথবা 4টা শ্মশানঘাট। 4টা কবরস্থান, যেমন 4জন মানুষকে মাটি দেওয়া হয়েছে কবরস্থানে, এরকম 4টা কবরস্থানে দাফন করে দিবেন। শত্রু ওই দিন থেকে রোগাক্রান্ত হতে শুরু করবে। ধীরে 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 তার রোগটা বাড়তেই থাকবে, এরকম সে ক্ষতিগ্রস্ত হতেই থাকবে। একটা সময় শত্রু মৃত্যুমুখে পতিত হবে। তবে আমি আগেই বলছি, এটা কোনো খারাপ উদ্দেশ্যে প্রয়োগ করতে পারবেন না। অবশ্যই যদি আপনি অপারগ হয়ে যান, শত্রু আপনাকে অনেক ক্ষতি করে, সেক্ষেত্রে আপনি এটা প্রয়োগ করতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন, কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য। আল্লাহ হাফেজ।